আচ্ছা, পাওয়ার ইলেকট্রনিক্সের আগে কিছু বেসিক ইন্ট্রোডাকশন একটুখানি বলে নিই, ঠিক আছে? আমাকে বলতো এগুলো কিসের সিম্বল? আমি জাস্ট একটা করে কিছু দেখাচ্ছি, জাস্ট নর্মাল। এটা থাইরিস্টার, থাইরিস্টার, এসটিআর, থাইরিস্টার, ঠিক আছে, থাইরিস্টার ফ্যামিলির মধ্যে এসিআর পড়ে, কোনো অসুবিধা নেই, কিন্তু এটা এসিআর বললেই বেশি বেটার না? সিলিকন কন্ট্রোল রেকটিফায়ার, ঠিক? এবার আমাকে একটু কেউ বলবি এসিআর নামটা কেন এসছে, কেন সিলিকন কন্ট্রোল রেকটিফায়ার? কেউ যদি একটু বলিস। কারণ আমরা গেট পালসের সাহায্যে আমরা অ্যানোড টু ক্যাথোড কারেন্টটাকে কন্ট্রোল করতে পারি। আর এটা সাধারণত সিলিকন দিয়েই তৈরি হয়, তাই জন্য সিলিকন কন্ট্রোল রেকটিফায়ার। রেকটিফায়ার কেন? থাইরিস্টার ফ্যামিলি থেকে এসেছে। অ্যানোড টু ক্যাথোডের রেকটিফাই করে। রেকটিফায়ার কি করে? এসি থেকে ডিসি করে না? এসি থেকে ডিসি করে, কনভার্ট করে। একটু ভুল কথাটা, এসি থেকে ডিসি আমরা ছোটবেলায় বলেছি, আমরা এখন যেটা বলবো স্যার পালসেটিং ডিসি, পালসেটিং ডিসি, এটা হচ্ছে ডায়োড করে, তাই তো? আর এসিআর কি করে? পালসেটিং কন্ট্রোল ডিসি, ঠিক? ওকে ওকে স্যার। আমি কি এই দুটো নোটেশন ঠিক জায়গায় দিয়েছি? অ্যানোড উপরে আর ক্যাথোড নিচে? স্যার একটু না, অ্যানোডটা নিচে হবে, অ্যানোডটা নিচে হবে। হ্যাঁ স্যার। স্যার অ্যানোডটা তো উপরেই হয়, ক্যাথোডটা তো নিচে হবে। শিওর? হ্যাঁ স্যার, এটা ডিরেকশন যেভাবে আছে সেটা অ্যানোডটা নিচেই হবে, ওটার অ্যানোডটা নিচে হবে। ঠিক করে বল, অ্যানোড উপরে হবে না নিচে হবে? নিচে হবে পজিটিভ টার্মিনাল, স্যার পজিটিভ টার্মিনাল। স্যার আপনি যেরকম অ্যানোডটা উপরে দিয়েছেন, ঠিক তেমনি যেই দাগটা উপরের দিকে দিয়েছেন ওটা ওই দিকে না হয়ে নিচের দিকে হলে তখন অ্যানোডটা নিচের দিকে হতো, মানে উল্টো হয়ে গেছে আর কি। যদি আমি এটা এরকম আঁকতাম তখন অ্যানোডটা উপরে ক্যাথোডটা নিচে, ঠিক না? হ্যাঁ স্যার, আমি এটাই বলছিলাম। তাহলে এটা আমি ঠিক এঁকেছিলাম না ভুল এঁকেছিলাম? এঁকেছেন ঠিকই, তবে ওই অ্যানোডটা নিচে করলেই ভুল, ভুল মানে ওটা ভুলই, ঠিক আছে? নর্মালি আমরা ডায়োড কিরকম করে দেখতে অভ্যস্ত, এরকম করে না, এদিকে অ্যানোড এদিকে ক্যাথোড, তাই তো? নর্মাল ডায়োড আর কি, পিএন জাংশন ডায়োড। আর যদি এটাকে, মানে আমি যদি এসিআর কে তাহলে কোথায় অ্যানোড হওয়া উচিত? উপরে না নিচে? উপরে। স্যার উপরে। ক্যাথোড নিচে। গেটটা কোথায় হবে? স্যার এই 3 নাম্বার পিএন জাংশন। ঠিক, এখানে একটা জাংশন, এখানে একটা জাংশন, এখানে একটা জাংশন, ওকে? আর যদি আমি এটা টু ট্রানজিস্টর অ্যানালজি দেখি তাহলে কি রকম হবে? এরকম হবে? আগে আমি আঁকি তারপর বলবি। এটা হচ্ছে ঠিক এঁকেছি? হ্যাঁ স্যার। না ভুলে গেছি? আসলে আরো ভালো করে আঁকতে গেলে এটা এইরকম আঁকা উচিত না? এটা প্র্যাকটিক্যাল সার্কিট অ্যাকচুয়ালি, ঠিক তো? হ্যাঁ স্যার। বেশ, আর দু একটা জিনিস একটু জিজ্ঞেস করি তারপর আমি শুরু করছি। আচ্ছা,
আর এটা কিসের সিম্বল? স্যার ডায়াক স্যার অ্যান্টি দিস ইজ ডায়াক, তাই তো? যদি ট্রায়াক আঁকি সেটা গেট টার্মিনাল হবে। এভাবেই হবে, এভাবেই উঠবে সিম্বলটা। মানে কিভাবে দুটো অ্যান্টি প্যারালাল ডায়োড থাকবে, তার অ্যাক্রসে একটা গেট টার্মিনাল থাকবে। দুটো অ্যান্টি প্যারালাল ডায়োড থাকবে, তার আক্রসে একটা গেট টার্মিনাল থাকবে। এটা মেন টার্মিনাল 1, তাই তো? ওটাতে এসসিএস হয়ে যাবে তাহলে। এরকম নয়? না স্যার এটাই ট্র্যাক। এখানে অ্যানোভাল ক্যাথোডটা চেঞ্জ হয়ে যায় মেন টার্মিনাল 1 আর মেন টার্মিনাল 2, তাই তো? তাই তো নাকি? হ্যাঁ স্যার। আচ্ছা, জিডিও নাম শুনেছিস? গেট থাইরিস্টার, গেট কন্ট্রোল থাইরিস্টার, জিডিও। গেট টার্মিনাল থাইরিস্টার শুনেছিস জিডিওর নাম? হ্যাঁ স্যার শুনেছি। এবার আমি যেটা আঁকছি এটা দেখ। সিম্বলগুলো বাবা না চিনলে একটু অসুবিধা আছে। এটা কি জিনিস? এসসিএস। এসসিএস কি জিনিস এটা? তাহলে এসসিএস স্যার এটাকে তো গেট 1 গেট 2 না বলে অ্যানোড গেট আর ক্যাথোড গেট বলে। সিলিকন কন্ট্রোলড সুইচ মনে থাকবে? এটা দেখতে অনেকটা ট্রায়াকের মতো হবে যদি আমি একটা গেট টার্মিনাল বাদ দিয়ে দিই, তাই না? তাই তো? হ্যালো, না স্যার একটা আরেকবার বলবেন, বলুন, কি বললেন? মতো হবে। যদি আমি এই সিলিকন কন্ট্রোল সুইচের, এটা মিউট হয়ে গেছিল আমি খেয়াল করিনি, যদি একটা গেট টার্মিনাল আমি বাদ দিয়ে দিই, ধরে গেট 2টা আমি, ধর গেট 1টা আমি বাদ দিয়ে দিয়েছি, তাহলে এটা ট্র্যাকের মতো হয়ে যাবে না? স্যার এসসিআর এর মতো হবে। না স্যার, আরেকটা তো অ্যান্টি প্যারালাল, আরেকটা তো ডায়োড লাগবে সাথে। এসসিআর এর মতো, ঠিক। তাহলে এসসিআর এর সঙ্গে ট্র্যাকের কি পার্থক্য? এসসিআর ইউনিডিরেকশনাল কারেন্ট ফ্লো করে, তাই তো? অ্যানোড টু ক্যাথোড। হ্যাঁ স্যার। আর ট্র্যাক হচ্ছে বাইডিরেকশনাল কারেন্ট ফ্লো করে, ঠিক? তাই কি? সিলিকন কন্ট্রোল সুইচে, ঠিক আছে, সিলিকন কন্ট্রোল সুইচে এই ডিভাইসটাকে অন করার জন্য এইখানে আমাদের একটা প্রথমে অন পালস দিতে হয়, তারপর অফ পালস। গেট 2তে আগে একটা অন পালস দিতে হয়, তারপর একটা অফ পালস, ঠিক আছে? দুটোতে পালস না দিলে এসসিএস অন হবে না, ওকে? একটা হচ্ছে অ্যানোড গেট, দিস ইজ দ্য অ্যানোড গেট, আর এটা হচ্ছে ক্যাথোড গেট। দুটো জায়গাতেই একটা করে ইন্টারলকিং সিস্টেম দেওয়া আছে। যদি সেই ইন্টারলকিং সিস্টেম অন না হয়, অ্যানোড থেকে ক্যাথোডে কারেন্ট ফ্লো করবে না, ওকে? এই অবধি কোনো সমস্যা? না স্যার। আরো কোনো সমস্যা?
এটা কি এঁকেছি? মসফেট। এটা কি হবে? গেট, তাই তো? এটা কি মসফেট? পি চ্যানেল না এন চ্যানেল? এন চ্যানেল। প্রত্যেকটা টার্মিনালের নাম কি দেওয়া আছে? ড্রেন, গেট আর সোর্স। এই টার্মিনালটার কি নাম? যের উপর শর্ট করা থাকে এই সোর্সের সঙ্গে। দিস ইজ দ্য সাবস্ট্রেট, ওকে? সাবস্ট্রেট টার্মিনাল সোর্সের সঙ্গে শর্ট করা আছে। আর এইটা জিনিস নিশ্চয়ই পড়েছিস যে মসফেটের ওয়ার্কিং প্রিন্সিপালে এইখানে একটা ইন্টারনাল ডায়োড দেওয়া থাকে। দিস ইজ দ্য বডি ডায়োড। থাকে না একটা বডি ডায়োড দেওয়া থাকে না মসফেটে? ইন্টারনালি, এটা ভেতরে, মানে বাইরে থেকে দেখতে পাওয়া যায় না। যাই হোক, এবার এখানে আমি একটা কিছু আঁকি। এই সার্কিটটা নিশ্চয়ই আগেবারে দেখেছিস পাওয়ার ইলেকট্রনিক্স পড়ার সময়। এই সার্কিটটা নিশ্চয়ই আগে বলে দেখেছিস পাওয়ার ইলেকট্রনিক্স পড়ার সময়। হ্যাঁ স্যার। ফার্স্ট হাফে মানে এসি তো প্রত্যেক ইনস্ট্যান্টে তার নিজের হাফটা চেঞ্জ করে, একবার পজিটিভ একবার নেগেটিভ হাফ, তাই তো? তো এই ডায়োডটাকে আমরা স্পেসিফিক্যালি কি বলি এই সার্কিটে? ফ্রি হুইলিং ডায়োড। কেন ফ্রি ফ্রি হুইলিং হুইলিং ডায়োড? ডায়োড কি নাম ফ্রি হুইলিং? কেন নাম? কি করেছে? স্যার একটা পাথ দেয় মানে আর কি কারেন্ট প্রবাহ করতে। যদি নেগেটিভ হাফ যখন আসে, ঠিক আছে, পজিটিভ হাফে কি হবে আগে আমাকে বল। ডায়োডটা এমন করে লাগানো আছে পজিটিভ হাফে এখান থেকে কারেন্ট ফ্লো করবে, ডায়োডটা রিভার্স বায়াসে হবে, তাই তো? ঠিক। তাহলে এই পার্ট দিয়ে কোনো কারেন্ট ফ্লো করবে না, এই রেজিস্টারের থ্রু দিয়ে ইন্ডাক্টর চার্জ হবে। আমি ধরে নিচ্ছি এখানে কোনো ব্যাটারি এক্সটার্নাল সোর্স নেই, শুধু আর এল আছে, ঠিক আছে? ইন্ডাক্টর চার্জ হবে। নেগেটিভ হাফে যখন এখান দিয়ে কারেন্ট ফ্লো করবে তখন ডায়োডটা ফরওয়ার্ড বায়াসে হয়ে যাবে, ঠিক? হ্যাঁ স্যার। তখন তো এই পাথটা দিয়ে কোনো কারেন্ট যাবে না, ডায়োড অন হয়ে গেছে। যেই ডায়োড অন হয়ে গেল তখন এই ইন্ডাক্টর কি করবে? ওপর চার্জ হয়ে আছে, ডিসচার্জ হবে। ও ডিসচার্জ হবে এই ডায়োডের থ্রু দিয়ে। মানে কি? ও এনার্জিটাকে ফ্রি হুইল করবে থ্রু দ্য ডায়োড। দ্যাটস কল্ড ইটস ফ্রি হুইলিং ডায়োড, ওকে? ইন্ডাক্টর কিভাবে এনার্জি স্টোর করে রাখে? হাফ এল আই স্কয়ার, না? দিস ইজ দ্য ভ্যালু অফ ইন্ডাকটেন্স এন্ড দিস ইজ দ্য ভ্যালু অফ কারেন্ট সো পাসিং থ্রু দ্য ইন্ডাক্টর, ওকে? তাহলে এবার আমাকে একটা কথা বল, যদি এই সোর্সটাকে আমি বাদ দিয়ে দিই, ইন্ডাক্টর একবার চার্জ হয়ে যাওয়ার পর ধরে না আমি সোর্সটাকে বাদ দিয়ে দিই, সোর্সটা আর নেই, এখানে একটা সেপারেশন দিয়ে দিয়েছি, তাহলে তখন যখন ইন্ডাক্টর চার্জ হচ্ছিল তখন এইটা একটা সোর্স হিসাবে কাজ করছে, এসি সোর্স, ঠিক আছে? এবার যদি আমি ধরে নিই যখন এই সোর্সটাকে আমি সরিয়ে দিয়েছি, ঠিক আছে, তখন তো কি ইন্ডাক্টর সোর্স হিসাবে কাজ করবে? যদি আমি এসি সোর্সটাকে সরিয়ে নিই তাহলে কি ইন্ডাক্টর সোর্স হিসাবে কাজ করবে? হ্যাঁ স্যার করবে। না, করবে না। এইটা স্যার অ্যাকচুয়ালি একবার চার্জ করে দেওয়ার পরে কি স্যার করতে বলছেন না প্রথম থেকেই পুরো শুরু? চার্জ হয়ে যাওয়ার পরে আমি আপনি সোর্সটাকে খুলে দিই। স্যার কোশ্চেন স্যার আপনি আবার বলুন। ধরে নে এখানে আমি এসি সোর্স দিয়ে ইন্ডাক্টর চার্জ হয়ে গেছে, ঠিক আছে? তখন ডায়োড অফ। চার্জ হয়ে যাওয়ার পরে আমি এই সোর্সটাকে খুলে দিলাম, তখনও কি ইন্ডাক্টর সোর্স হিসাবে লোড হিসাবে কাজ করবে? হ্যাঁ করবে তো স্যার, ও তো চার্জ হয়ে গেছে, ডিসচার্জ তো করবে না। তখন এই সার্কিটটাকে বলা হবে
first স্যার order হয়তো source free circuit. The circuit is specially named as the first order source free circuit when the source is disconnected from the circuit. যেই এখান থেকে এসি সোর্স ডিসকানেক্ট হয়ে গেল, যেহেতু ইন্ডাক্টর চার্জ হয়ে রয়েছে, নাও এই ইন্ডাক্টর অ্যাক্টস অ্যাজ এ সোর্স, নট অ্যাজ এ রোড। ওকে, তখন ইন্ডাক্টর সোর্স হিসাবে কাজ করে এর এনার্জিটা তাদের মধ্যে দিয়ে পাস করাবে, তখন ইন্ডাক্টর আর লোড নেই। যেহেতু এইখানে সোর্সটা খুলে গেছে আর এখানে ইন্ডাক্টর চার্জ হয়ে আছে, ঠিক আছে, t equal to 0 plus টাইমে, দিস ইজ এ ট্রানজিয়েন্ট অ্যাবিলিটি টাইম, ঠিক আছে, তখন ইন্ডাক্টর চার্জ হবে, চার্জটাকে ডিসচার্জ করবে থ্রু দ্য ডায়োড, তখন ইন্ডাক্টর কিন্তু সোর্সের মতো কাজ করবে, লোডের মতো কাজ করবে না। কোনো অসুবিধা? না স্যার। কারণ অলরেডি ইন্ডাক্টর চার্জ হয়ে আছে, তাই না? ইন্ডাক্টর চার্জ হয়ে আছে। আমরা কি জানি স্টেডি স্টেটে এগুলো তোরা ট্রানজিয়েন্ট কিছু পড়েছিস? ট্রানজিয়েন্ট বা পড়েছিস নিশ্চয়ই, পড়েছিস না? স্টেডি স্টেটে ইন্ডাক্টর কিভাবে কাজ করে, মানে কি রকম বিহেভ করে স্টেডি স্টেটে ইন্ডাক্টর? ইনস্ট্যান্ট চেঞ্জ অফ কারেন্ট। না না না, ওটা তো ইন্ডাক্টরের প্রপার্টি। স্টেডি স্টেটে ইন্ডাক্টর বিহেভ করে অ্যাজ এ শর্ট সার্কিট, না? আর ক্যাপাসিটর কিরকম বিহেভ করে অ্যাজ ওপেন সার্কিট? স্যার আপনার মাইক দিয়ে একটু হাওয়ার মতো আওয়াজ আসছে। সে পাখা চললে তো হাওয়ার আওয়াজ আসবে। ধর 1 মিনিট, এখানে কিছু চেঞ্জ করা যায় মেবি। স্পিকারটা চেঞ্জ করা যায়। হ্যালো হ্যালো, দেখ এবার কিছু পরিষ্কার আসছে। হ্যাঁ স্যার, অনেকটাই রিডিউস হয়েছে এবার। বাহ, শুনে ভালো লাগলো। আচ্ছা, এই অবধি কারো কোনো অসুবিধা? এগুলো কিন্তু সিলেবাসে নেই, আমি জাস্ট একটু বেসিক ইন্ট্রোডাকশন করিয়ে নিচ্ছি, ঠিক আছে? ট্রানজিয়েন্ট প্রদেশ সেরকমভাবে লাগবে না, আমি জাস্ট শুধুমাত্র বলে দিচ্ছি। যারা বিটেক করবি ইলেকট্রিক্যালে তাদের জন্য কিন্তু স্টেডি স্টেট আর ট্রানজিয়েন্ট অ্যানালিসিস খুব কাজে লাগবে, ঠিক আছে? আগেই বলছি, ইলেকট্রিক্যালে বিটেক করলে স্টেডি স্টেট ট্রানজিয়েন্ট অ্যানালিসিস কিন্তু খুব কাজে লাগবে। বেশ, স্যার আপনি যে সোর্সটা বাতিল দেবেন বললেন, মানে তারপর সার্কিটটা ঠিক কিরকম হবে ওটা একটুখানি আসবেন, আমার ক্লিয়ার হবে। সোর্সটা বাদ দিয়ে কোর্সটা বাদ দিয়ে এরকম হবে, এখানে কিছু নেই। ডায়োড হুইল করবে এই পার্ট দিয়ে, ইন্ডাক্টর চার্জ হচ্ছে আর ইন্ডাক্টর ডিসচার্জ হবে পুরো এই পার্ট দিয়ে। এটা তো ইন্ডাক্টরের চার্জিং পার্ট না? যদি আমি যদি এরকম ডিরেকশনে দেখাই, দিস ইজ দ্য ইন্ডাক্টর চার্জিং পার্ট, তাই তো? তাহলে এই পার্ট দিয়ে ডিসচার্জ হবে নাকি দুটো পার্ট দিয়ে ডিসচার্জ হবে? আমাকে বল দেখি। না স্যার, ওইটাতেই ডিসচার্জ হবে, কারণ ও তো কারেন্টের চেঞ্জটাকে বাধা দেবে। এক সেকেন্ড, আমাকে একটা কথা বলতো, ইন্ডাক্টর যখন চার্জ হয়, ধরে নে একটা ইন্ডাক্টর আছে, এখানে ধর প্লাস আছে, এখানে মাইনাস আছে, ঠিক আছে?
এটা ইন্ডাক্টরের ধর চার্জিং। এবার ধর ইন্ডাক্টর যখন ডিসচার্জ হচ্ছে কহার কথা, ইন্ডাক্টর যখন ডিসচার্জ হচ্ছে তখন কি কারেন্টের ডিরেকশনটা চেঞ্জ হয়ে যায় নাকি পোলারিটি চেঞ্জ হয় না কি হয় আমাকে একটু বলবো। তাহলে কি আমি এখানে পাথটা ঠিক রেখেছি? নিশ্চয়ই ইন্ডাক্টর ডিসচার্জও হবে এই পাথ দিয়ে। আর ক্যাপাসিটরের ক্ষেত্রে কি হয়, ক্যাপাসিটর যেহেতু ভোল্টেজের চেঞ্জকে বাধা দেয় তখন পোলারিটি চেঞ্জ করে না, ক্যাপাসিটর ওই পাথটাকে চেঞ্জ করে নেয়। এটা হচ্ছে ক্যাপাসিটরের যদি চার্জিং পাথ হয়, দিস ইজ দ্য ডিসচার্জিং পাথ অফ ক্যাপাসিটর, উল্টো দিক দিয়ে ডিসচার্জ হবে, ঠিক তাই তো? কিন্তু ইন্ডাক্টর কি করে, ইনস্ট্যান্টেনিয়াস কারেন্টের চেঞ্জের জন্য পোলারিটিটাকে চেঞ্জ করে ফেলে, ইনস্ট্যান্টেনিয়াস কারেন্টের চেঞ্জকে ও রেজিস্ট করে। আমরা আরও যত হায়ার ক্লাসে উঠবো আমরা একটা জিনিস শিখবো যে আমরা এখনই একটা জিনিস ভুল জেনে এসেছি, যেহেতু ইন্ডাক্টরের মধ্যে কারেন্ট গেলে ম্যাগনেটিক ফিল্ডের জন্য ম্যাগনেটিক ফ্লাক্স জেনারেট হয়, সেই জন্য ইন্ডাক্টর ইনস্ট্যান্ট কারেন্টের চেঞ্জকে বাধা দেয় না। এই কথাটা একটু রেকটিফাই হয়ে হবে, ও ইনস্ট্যান্টেনিয়াস ফ্লাক্সের চেঞ্জকে বাধা দেয়, ঠিক আছে? ইনস্ট্যান্ট কারেন্টের চেঞ্জকে ইন্ডাক্টর বাধা দেয় না। কারেন্টটা জেনারেট করার জন্য ওর চারপাশে যে ম্যাগনেটিক ফিল্ড জেনারেট করছে তার জন্য কি ম্যাগনেটিক লাইনস অফ ফোর্স আর ম্যাগনেটিক ফ্লাক্স জেনারেট করছে, সেটা ওপর থেকে নিচে হোক, নিচে থেকে উপরে হোক, অ্যাজ পার দ্য পোলারিটি অফ দ্য ইন্ডাক্টর, ঠিক? তাহলে এই ম্যাগনেটিক ফ্লাক্সের চেঞ্জটাকে বাধা দেয়, নট দ্য চেঞ্জ অফ কারেন্ট অ্যাকচুয়ালি। ওকে, কারেন্টটা না থাকলে ওটা দিয়ে ফ্লাক্স জেনারেট হবে না, ম্যাগনেটিক ফিল্ডই তৈরি হবে, তাহলে কেন কারেন্টের চেঞ্জকে বাধা দেবে? ঠিক করে দেখ ভেবে কথাটা, যদিও কারেন্টের চেঞ্জ কি বাধা দিয়ে দেয়, ঠিক আছে, তার ওর মধ্যে ম্যাগনেটিক ফ্লাক্স বা ম্যাগনেটিক ফিল্ড কিছুই জেনারেট করবে না, তাই না? ম্যাগনেটিক ফিল্ডটাকে রেজিস্ট করার জন্য ও ম্যাগনেটিক ফ্লাক্সের চেঞ্জটাকে বাধা দেয়, নট দ্য চেঞ্জ অফ কারেন্ট অ্যাকচুয়ালি। ওকে, বাট কিছু কম দামের বইয়ে বা আমরা যেসব বই প্রেফার করি ইন্টার ডিপ্লোমা লেভেলে, সেখানে সব জিনিসই সব জায়গায় একই জিনিস লেখা থাকে, এটা কারেন্টের চেঞ্জকে বাধা দেয়। ওকে, ক্যাপাসিটরের ক্ষেত্রে কোনো ভুল নেই, এই ভোল্টেজের চেঞ্জকে বাধা দেয়, ঠিক আছে? হাফ সিভি স্কোয়ার না এনার্জি। আরেকটা কি হয়, হাফ কিউবি হয় না, এত হয় না হাফ কিউবি, তো সিভি করে সিভি স্কোয়ার লেখা হয়েছে, তাই না? ঠিক না, কিউ ইকুয়াল টু সিভি তো। বেশ, এই হচ্ছে কিছু ইন্ট্রোডাকশন। এবার আমরা অ্যাকচুয়াল কাজকর্ম শুরু করি, ঠিক আছে? হাতের লেখা বুঝতে অসুবিধা হলে অবশ্যই বলবি। আচ্ছা, কালারটা কি এটাই থাকবে নাকি আমি চেঞ্জ করে দেবো? দেখ, যে কালারে বলবি সেই কালারে লিখবো, এটাই লিখছি নাকি? Introduction to electrical drives, or as per your syllabus it is industrial drives, তাই তো? আচ্ছা, তোরা আগের সেমিস্টারে যখন পাওয়ার বিসিটি, পাওয়ার মসফেট, পাওয়ার ডায়োড, আইজিবিটি পড়েছিস, নিশ্চয়ই তার একটা ড্রাইভার সার্কিট পড়েছিস তো নাকি? হ্যাঁ, এসিডিসি ড্রাইভস। না, অ্যাকচুয়ালি পাওয়ার সেমিকন্ডাক্টর ডিভাইস যেগুলো হাই কারেন্ট আর হাই ভোল্টেজে অপারেট করে, তারা ডিরেক্ট কোনো কিছুকে, ঠিক আছে, ডিরেক্টলি তুই যদি সাপ্লাই দিয়ে দিস 230 ভোল্টে বা আরও হায়ার কেভিএ ভোল্টেজে, তখন সেই মানে ডিভাইসটা জ্বলে যেতে পারে বা পুড়ে যেতে পারে, ওপেন সার্কিট বা শর্ট সার্কিট যে কোনো রকম কন্ডিশন হতে পারে। ওভার ভোল্টেজ ওভার কারেন্ট প্রোটেকশনের জন্য আমরা স্ন্যাবার সার্কিট ইউজ করি না, আমরা সময় সময় লাগছে তো স্ন্যাবার সার্কিট। তাহলে স্ন্যাবার সার্কিটের প্রোটেকশনের সত্ত্বেও হয় কি, যদি ডিরেক্ট আমরা একটা হাই ভোল্টেজ, একটা যদি ধরে নিই একটা সিগন্যাল ডায়োড হয় বা একটা সিগন্যাল ট্রানজিস্টার, সিগন্যাল ডায়োড বা সিগন্যাল ট্রানজিস্টার কি, যারা শুধুমাত্র অ্যাম্প্লিফাই করতে পারে বা রেকটিফাই করতে পারে, মানে কম ভোল্টেজে আর কি, এই 5 ভোল্টে 4 ভোল্টে 10 ভোল্টে। কিন্তু পাওয়ার ডায়োড বা পাওয়ার মসফেট বা পাওয়ার বিসিটি তো সেরকম নয়, নিশ্চয়ই নয়, তাদের অনেক হাই ভোল্টেজে অপারেট করতে হয়, হাই ভোল্টেজ হাই কারেন্টে। তো সেইখানে অপারেট করার জন্য তাদের কিছু ড্রাইভার সার্কিট দরকার পড়ে।
আচ্ছা তোরা প্রজেক্ট কিছু করবো, এই সেমিস্টার প্রজেক্ট আছে না? তো নিশ্চয়ই কেউ মাইক্রো কন্ট্রোলার দিয়ে প্রজেক্ট করবি, আরডুইনো বা 8051 বা কিছু আছে নিশ্চয়ই। 8051 মানে এই সেমিস্টারে পড়বি, প্রীতম স্যার পড়াচ্ছেন নিশ্চয়ই, পড়াবে হয়। তো ইন্ডাস্ট্রিয়াল যে সেক্টরগুলো আছে, সেটা কোনো ম্যানুফ্যাকচারিং সেক্টর হোক বা কোনো পাওয়ার প্ল্যান্টে হোক, ঠিক আছে, সেখানে অনেক বেশি কেভিএর মোটর, বেশি কেভিএর ট্রানজিস্টার, বেশি কিলোওয়াটের মোটর থাকে, ঠিক আছে, ট্রান্সফর্মার বেশি কিলোওয়াটের মোটর থাকে। তো সেই জিনিসগুলো ড্রাইভ করার জন্য আমাদের অবশ্যই কিছু প্রোটেকশন সার্কিট দরকার হয়, কিছু ড্রাইভার সার্কিটের এসএসবি পড়ে, মানে ডিরেক্ট তুই ওরকম করে সিগন্যাল বা কারেন্ট ওর মধ্যে অ্যাপ্লাই করতে পারবি না, ওটা করা যায় না। ওকে, কি বললাম বুঝতে পারলি? স্যার আরেকবার একটু বলুন। ইন্ডাস্ট্রিয়াল যে পারপাসগুলো থাকে বা ইন্ডাস্ট্রিয়াল বা ম্যানুফ্যাকচারিং সেক্টরে কীরকম সেক্টরে আমি বলছি, ধর 1 নম্বর আমি বলে দিচ্ছি, কি দেখলাম ট্রান্সপোর্টেশন সিস্টেম, তাই তো। 2 নাম্বার ধর রোলিং মিলস। 3 নাম্বার ধর আর কি পেপার মিল হয় না, পেপার মিল। 4 নাম্বার ধর টেক্সটাইল ধরি, টেক্সটাইলের নাম শুনেছিস তো নাকি? ইন্ডাস্ট্রির জন্য যে মেশিনগুলো আমরা ইউজ করি, কোনো অল্টারনেটর হোক, মোটর হোক, এসি ডিসি যা ইচ্ছা, ঠিক আছে, সেইগুলোকে ডিরেক্ট কোনো রকমভাবে সাপ্লাই দিয়ে অন করা হয় না। তার আগে তার ড্রাইভার সার্কিট দেওয়া থাকে, ড্রাইভার সার্কিটে কারেন্ট যায়, ড্রাইভার সার্কিট অন হয়, সেখানে ওভার কারেন্ট ওভার ভোল্টেজ প্রোটেকশন অন থাকে, তারপরে ডিরেক্ট সাপ্লাই মেশিনে যায়। ডিরেক্ট প্রোগ্রাম করে তুই এখানে সাপ্লাই দিয়ে দিলি 230 ভোল্টের, বা ওখানে ইন্ডাস্ট্রি থেকেও আরও হাই ভোল্টেজ সাপ্লাই, না ইন্ডাস্ট্রিতে আমরা 3 ফেজ সাপ্লাই হয় বেশিরভাগ ক্ষেত্রে, মানে কত 440 ভোল্ট, তাই তো। তুই একটা ডিরেক্ট মেশিনে দিয়ে দিবি, মেশিন চলে যাবে, ওরকম করে হয় না, ঠিক আছে। তাহলে এই জন্য ইলেকট্রিক্যাল ড্রাইভসের মানে প্রয়োজনীয়তা। তাহলে কি, যেসব সিস্টেমগুলো আমাদের এই কারেন্ট বা ভোল্টেজের ফ্লো যে মোশন আছে, সেই মোশনটাকে কন্ট্রোল করছে। তাহলে যদি আমি ড্রাইভসের ডেফিনেশন লিখি, কি লিখবো, দ্য সিস্টেমস employed for motion control is called drives. এইটা হচ্ছে ড্রাইভসের ডেফিনেশন। ওকে, বোঝা গেল এইটুখানি? এইটুখানি তো কোনো অসুবিধা না স্যার। এবার যদি আমি এইটা দেখি যে ড্রাইভস এমপ্লয়িং, স্যার এই মোশন কন্ট্রোলকে স্পিড কন্ট্রোল বলা যায়? হ্যাঁ বলতে পারি, স্পিড কন্ট্রোল বা টর্ক কন্ট্রোল, মোশন ডিরেকশন কন্ট্রোল বলা যায়, কোনো অসুবিধা নেই। এবার যদি আমি এইটা লিখি ড্রাইভস এমপ্লয়িং ইলেকট্রিক্যাল মোটরস, তাহলে এবার আমরা কি বলবো, ডেফিনেশনটা কিসের ডেফিনেশন হয়ে গেল? ইলেকট্রিক্যাল ড্রাইভস। ওকে, এই অবধি কোনো সমস্যা নেই? না স্যার। আচ্ছা, এবার ড্রাইভস কেন দরকার, ঠিক আছে, আগে আমি অ্যাডভান্টেজ একটু বলি। নিড অর অ্যাডভান্টেজ, যদি নিডই বলি তো অসুবিধা নেই। Need for electrical drives.
তাহলে 1 নম্বর পয়েন্টে আমরা কি লিখতে পারি, কেন দরকার? প্রথমে হচ্ছে for extra and for extra and কি লেখা যায়, for extend the range of torque, speeds, power, এই একটা কারণ। সেকেন্ড পয়েন্টে লিখতে পারি ফর হাই এফিসিয়েন্সি, ঠিক আছে? তিন নম্বর পয়েন্টে লিখতে পারি ইউজফুল ফর adaptable to almost any operating condition। কিরকম অপারেটিং কন্ডিশন? সেটা এক্সপ্লোসিভ হতে পারে, মানে ভাব কোনো জায়গায় এক্সপ্লোশন হলো, টেম্পারেচার বেড়ে গেল, রেডিও অ্যাক্টিভিটি হতে পারে। একটা রেডিও অ্যাক্টিভ মেটেরিয়ালের নাম বল। ইউরেনিয়াম। থরিক। বেশ বেশ, ঠিক আছে। Do not pollute the environment। Not to pollute the environment, okay? 5 number, can operate in all 4 quadrants। 4 কার সেটা হচ্ছে স্পিড, টর্ক। তোরা আগের বারে চপার পড়েছিস নিশ্চয়ই, পড়েছিস না? তো চপার কি ডিসি টু ডিসি কনভার্টার, তাই তো? ঠিক তাই তো নাকি রে? ডিসি টু ডিসি কনভার্টারে যদি আমি ক্লাস ডি চপার দেখি, শুধুমাত্র ক্লাস ডি চপারের জন্য, এটাকে 4 কোয়াড্রেন্ট চপার বলা হয় না? 4 কোয়াড্রেন্ট চপার কেন? কি এই 4টে কোয়াড্রেন্ট অপারেট করতে পারে, ক্লাস এ বি সি তিনটের কম্বিনেশন। সেকেন্ড কোয়াড্রেন্ট। ক্লাস ডি 4 কোয়াড্রেন্ট চপার। ফার্স্ট কোয়াড্রেন্ট। কি ফার্স্ট কোয়াড্রেন্ট? ক্লাস ডি এর কথা বলছি। ক্লাস ইউ স্যার ফোর্থ কোয়াড্রেন্টই চপার। স্যার ক্লাস সি না ক্লাস এ? ডি 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 তো হলো ফরওয়ার্ড মোটরিং এ আর রিভার্স ব্রেকিং এ কাজ করে। কোয়াড্রেন্ট 4 1 এন্ড 4 কোয়াড্রেন্ট বলে। ক্লাস এতে কোনটায় কাজ করে? শুধু এইটাই, ঠিক আছে? বিতে কোনটায় কাজ করে? এইটাই। হ্যাঁ। সিতে কোনটায় কাজ করে? এই দুটো মানে ফার্স্ট আর সেকেন্ড বোথ। এই দুটো মিলিয়ে। আর ডিতে তাহলে কি কাজ করে? চারটেতেই। সব বলছিস। সেখানে
একটা পুরি দিয়ে দেখবি এরকম এক্সাম্পল স্যার করিয়েছিলেন হয়তো, পুরীতে ওপরে উঠছে নো লোড কন্ডিশনে, ফুল লোড কন্ডিশনে ছিল না একটা রকম। প্লাস সিটি চপারকে আমরা জোনস চপার অপারেটিং কন্ডিশনে বলি। জোনস চপার নাম শুনেছিস তো? হ্যাঁ স্যার। আচ্ছা, আচ্ছা 5 নম্বর গেল, 6 নম্বর। এই 5টা পয়েন্টে কারো অসুবিধা? স্যার ক্লাস ডিটা জোনস কি বলেন ওটা? জোনস চপারের অপারেটিং প্রিন্সিপাল ক্লাস ডি চপারের প্রিন্সিপাল ফলো করে। ওকে স্যার। দরকার নেই ওটা এখন, দরকার নেই। আচ্ছা, ইলেকট্রিক্যাল ব্রেকিং, electrical drives gives smooth deceleration. Acceleration এর opposite না deceleration? হ্যাঁ স্যার। And increase the life of equipment. Okay. আর কি লেখা যায়? আর এই কথাই হচ্ছে আমাদের ড্রাইভসে নেসেসারি, ঠিক আছে, নিড আর কি। এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে তো নিচেই নামাই। ব্লক ডায়াগ্রাম অফ ইলেকট্রিক্যাল ড্রাইভস। ওকে, তো আমাকে বল প্রথমে তাহলে কি আসতে পারে, মানে ব্লক ডায়াগ্রামের মধ্যে প্রথমে কি আসতে পারে, কি ব্লক হতে পারে? সোর্স। সোর্স, তাই তো। তারপরে পাওয়ার মডিউলেটর, সেকেন্ডে মোটর, এটা কি হবে? লোড, তাই তো। তোদের তো এইটা থার্ড ইয়ার চলছে, মানে শুরু হবে সেন্সিং ইউনিট। ওকে, এটা একটা ফিডব্যাক ইউনিটের মতো কাজ করে। আচ্ছা, তোরা এ পড়েছিস কন্ট্রোল সিস্টেম হয়েছে? তোদের আছে কি কন্ট্রোল সিস্টেম নাকি নেই? কি রে কন্ট্রোল সিস্টেম ইলেকট্রিক্যাল, মানে তোরা এইগুলোর নাম শুনিস নি? পিআইডি কন্ট্রোলার, প্রপোর্শনাল কন্ট্রোলার, ইন্টিগ্রাল কন্ট্রোলার, ক্লোজ লুপ, ওপেন লুপ সিস্টেম, পুরো কিছু এই সেরে সেরে তো চাপ হয়ে গেল আমার। যাই হোক, কিছু বলার নেই। সিলেবাসটা খুব বাজে। আগে সিলেবাসটা তাও একটু ভালো ছিল, এই সিলেবাসটা তো একদমই খারাপ। দেখ,
একটু এক্সপ্লেন করি। প্রথমে লোডটা একটু বেশি, ঠিক আছে? লোড ইজ, এখানে লোড কি কাজ করে? লোড ইজ ইউজুয়ালি a machinery designed to accomplish। স্যার আজকের ভিডিওটা কি রেকর্ড হচ্ছে? হ্যাঁ হচ্ছে। ঠিক আছে স্যার। এই দেখ ভয় পাই দিদি না, দেখি একবার। হ্যাঁ হচ্ছে। গিভেন টাস্ক, কিরকম টাস্ক? লোডে কি কি থাকতে পারে? লোডে যেগুলো থাকতে পারে সেগুলো হচ্ছে, কি কি থাকতে পারে আমাকে বলে? ফ্যান থাকতে পারে, পাম্প, রোবট, মেশিন, রিলস। ওকে, usually load requirement can be specified in terms of speed and torque demand। আচ্ছা আমাকে একটা সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরের এক্সাম্পল দিতে পারবি? সিলিং ফ্যান স্যার। আচ্ছা বেশ, কখনো এরকম কোনো কন্ডিশন দেখেছিস যে পাখা সুইচ দেওয়ার পরও পাখা চালু হচ্ছে না, মানে ঘুরছে না? স্যার ফুলে আগুন ক্যাপাসিটরটা খারাপ থাকলে তখন চলে না। স্যার ক্যাপাসিটরটা যদি খোলা হয় তখন মানে চলে না ঠিকই, কিন্তু ওটাকে যদি একবার বাইরে থেকে এক্সটার্নাল টর্ক দেওয়া হয় তখন তো চলতে শুরু করে, কিন্তু স্পিডটা একটু লো হয়। বাহ, খুব সুন্দর উত্তর। একটা এক সেকেন্ড দাঁড়াতো, এক মিনিট। এক মিনিট দাঁড়াতো, ফোন এসছে। হ্যালো, এখান থেকেই ফোন এসেছিল, জানি। তাহলে যেটা আমি বললাম, এক্ষুনি জিজ্ঞেস করলাম, তাহলে মেনলি সেই জিনিসটা, যেটা প্রবলেমটা আমি বললাম, শুনতে পাচ্ছিস তো? হ্যালো, স্পিড ফেজ ক্যাপাসিটর চলে যাচ্ছে। এরকম টাইপের একটা জিনিস হয় না? এখানে সাপ্লাই দেওয়া থাকে, এখানে একটা কয়েল,
এইখানে একটা কয়েল, এর সঙ্গে একটা ক্যাপাসিটার থাকে, এই ক্যাপাসিটারটাই শর্ট হয়ে যায়, তাই তো? এই ক্যাপাসিটারটা শর্ট হয়ে যায় একটা সিলিন্ড্রিক্যাল পোলের জন্য, সিলিন্ড্রিক্যাল রোটারের জন্য, সরি স্যাভিয়েন পোলের জন্য। তো এই ক্যাপাসিটারটা শর্ট হয়ে যায় বলে পাখাটা আর ঘোরে না, তাই তো? তো বাইরে থেকে যদি আমরা একটা এক্সটার্নাল টর্ক অ্যাপ্লাই করি তখন এই জিনিসটা আবার এই রোটারটা ঘুরতে শুরু করে, ঠিক? ক্যাপাসিটার স্পিড ফেস ইন্ডাকশন মোটরের জন্য, তাই তো? তো এটা জাস্ট আমি এমনি বললাম, মানে এর সঙ্গে কোনো সম্পর্ক নেই। স্যার আপনি এটা সিলিন্ড্রিক্যাল কোর টাইপ রোটর বললেন? স্যাভিয়েন পোল, স্যাভিয়েন পোল। স্যার স্কুইরেল গেজ রোটর না? স্কুইরেল কেজ ওয়্যার উন্ড ইন্ডাকশন মোটর, রোটার স্যাভিয়েন পোল হয় বা সিলিন্ড্রিক্যাল হয়। ও আচ্ছা স্যার, ঠিক আছে। তা স্যাভিয়েন পোল না, সিলিন্ড্রিক্যাল কিরকম হয়, এরকম থাকে না একটা সেটআপের মাঝখানে ঘোরানো থাকে, এটা এখানে একটা দিয়ে সাপ্লাই, এখানে একটা দিয়ে সাপ্লাই। এটা তো স্যার অল্টারনেটরে। আমি দেখাচ্ছি ভেতরের পার্টটা। কি আবার কি সেকেন্ড পার্টে পাওয়ার মডিউলেটর যেটা আছে পারফর্মস one or more ফাংশন। কিরকম কিরকম ফাংশন করে পাওয়ার মডিউলেটর সেটা আমরা দেখব। এক নাম্বার, modulates flow of power from the source to the motor in such a manner that motor is imparted speed, torque, characteristics. Okay, স্যার ফার্স্ট লাইনে মোটর ইজ তারপরে কি লিখেছেন? modulates flow of power from the source to the motor in such a way, in such a manner that motor is imparted speed, torque characteristics required by the load. তার মানে হচ্ছে, দেখ পাওয়ার মডিউলেটর মানে হচ্ছে সোর্সের পাওয়ারটাকে মোটর অবধি ইম্পার্ট করবে, মানে অ্যাকচুয়ালি ক্যারি ফরওয়ার্ড করে, ঠিক আছে? তো সেই ম্যানারে মোটরটা এমন করেই ডিজাইন করা উচিত যাতে মোটরের যে টর্ক স্পিড ক্যারেক্টারিস্টিক্স হয় সেটা যাতে পাওয়ার মডিউলেটর মানে কি টলারেট করতে পারে। মানে এমন একটা জিনিস ধর মোটরের স্পেসিফিকেশন খুব হাই, ঠিক আছে? তুই সেই অনুযায়ী পাওয়ার মডিউলেটরের স্পেসিফিকেশন দিবি না, তার থেকে লো স্পেসিফিকেশন দিবি। হাই দিলে কোনো অসুবিধা নেই, যে ড্রাইভার সার্কিটটা মোটরকে ড্রাইভ করবে, ঠিক আছে, সেই ড্রাইভার সার্কিটটা যদি মোটর বা জেনারেটরের স্পেসিফিকেশনের থেকে হাই হয় তাহলে কোনো সমস্যা নেই, কিন্তু যদি লো হয় তাহলে তো প্রবলেম আছে, ঠিক আছে? তাহলে তাকে ড্রাইভ করতেই পারবে না, সোজা কথা বলতে চালাতে পারবে না। কোনো অসুবিধা এই পয়েন্টে? কোনো অসুবিধা? না স্যার।
আর বাকি কারোর কিছু? কি হ্যাঁ অসুবিধা আছে? না স্যার, নেই স্যার। ও আচ্ছা, হ্যাঁ। ডিউরিং ট্রানজিয়েন্ট অপারেশন সাচ অ্যাজ স্টার্টিং, ব্রেকিং, স্পিড রিভার্সাল। আচ্ছা আমাকে একটু বলবি এগুলোকে কেন ট্রানজিয়েন্ট অপারেশন বলছো? মানে এই সময় শর্ট স্পেল অফ টাইমে কারেন্ট আর ভোল্টেজে চেঞ্জ হয়। দেখ, ট্রানজিয়েন্ট বলছে মানে তোকে প্রথমে 3টে জিনিস মাথায় রাখতে হবে, তাই তো? 0 টাইমে শুরু হওয়ার আগে, প্রেজেন্ট টাইমে আর শুরু হওয়ার পরে, বিফোর সুইচিং, ঠিক আছে, সুইচিং অ্যাট দ্যাট টাইম অ্যান্ড আফটার সুইচিং, ঠিক আছে? তাহলে মোটর স্টার্টিং হওয়ার আগে একরকম কন্ডিশন, যখন ব্যাক ইএমএফ 0, তাই তো? শুধু সাপ্লাই টার্মিনালে ভোল্টেজ দেওয়া আছে। যখন মোটর স্টার্টিং হলো আস্তে আস্তে আর্মেচার কারেন্ট জেনারেট করছে, স্টার্টার দেওয়া হয় যাতে সেটা রাপচারিং না হয়, ঠিক আছে? আর যখন মোটর পুরো ফ্লোতে চলে এলো, মানে যখন স্টার্টার পুরো লাস্ট রেজিস্ট্যান্স পর্যন্ত চলে আসে, স্পিডটা স্যাচুরেশনে চলে যায়, মানে একদম রেটেড স্পিডে, তো সেটা T=0+। তো এই যে জিনিসটা অকার হচ্ছে, এই যে টাইমের ট্রানজিয়েন্ট, মানে একটা স্টেপ থেকে আরেকটা স্টেপে যেতে কিছুটা তো টাইম ল্যাপস হচ্ছে। তুই তো এমনটা না যে মোটরটা তুই চালাবি আর স্টার্ট হয়ে গেল, একদম মানে চালাতে সঙ্গে সঙ্গে রেটেড স্পিড ধরে নিল, নিশ্চয়ই সেরকম হয় না, ঠিক কি না? বাড়িতে যখন পাম্প চালাস ওপরে ট্যাঙ্কে জল তোলবার জন্য, নিশ্চয়ই পাম্পটা চালাতেই প্রথমে তো একদম মানে রেটেড স্পিড ধরে নেয় না, যা স্পিড তো দরকার, নিশ্চয়ই এমনটা হয় না, কিছুটা সময় লাগে, 10-15 সেকেন্ড। তাই তো নাকি? হ্যালো, হ্যাঁ স্যার। এই বাকিটা খুব বুঝতে পারছিস না? না বুঝতে পারলে সঙ্গে সঙ্গে বল। হ্যাঁ স্যার, বুঝতে পারছি। কারণ ড্রাইভস কিছুই নয়, খুবই সোজাই জিনিস, ঠিক আছে? তবে মনে রাখার জিনিস কিন্তু অনেক কিছু আছে। যেমন আমি এখন যেটা দেখাচ্ছি, ব্লক ডায়াগ্রাম এক্সপ্লেনেশন পরীক্ষায় দেয়, আর উপরে অ্যাডভান্টেজ মানে নিট যেটা লেখালাম ওটাও কিন্তু পরীক্ষায় দেয়, 3 নাম্বারে আসে। আমি বলে দেবো কি পরীক্ষায় দেয় না দেয়, আমি সব বলে দেবো, কিছু চিন্তা করতে হবে না। আচ্ছা, it restricted sources and motor current within permissible values, excessive current drawn, from source, may cause a voltage dip। ভোল্টেজ ডিপ মানে ভোল্টেজ কমে যাওয়া। এই পয়েন্টটা কি বলছে তাহলে দেখ, ট্রানজিয়েন্ট অপারেশন যখন, যেটা আমি বললাম, মানে স্পিড একটা টাইমে তুই যখন অন করছিস সেই সময় একটা মোটরের সিচুয়েশন বা অপারেশন, যখন অন করার পরে জাস্ট কিছুক্ষণ পরে আর অন করা হয়ে গেলে পুরো যখন রেটেড স্পিড ধরে নেয়, সেই রকম পজিশনের ক্ষেত্রে কী কী অপারেশন, মানে স্টার্টিংয়ের ক্ষেত্রে বা ব্রেকিংয়ের ক্ষেত্রে বা স্পিড রিভার্সালের ক্ষেত্রে আমরা মোটরের যে স্যাপটের রোটেশন কীরকম করে চেঞ্জ করি, মানে রোটেশনটা ঘোরানো কী কী চেঞ্জ করা যায় রোটেশন চেঞ্জ করার জন্য? ফিল্ডের সাপ্লাই চেঞ্জ করলেই ঘুরে যাবে। আর আর্মেচার টার্মিনাল চেঞ্জ করলে। বেশ, কোনটা বেশি সুবিধাজনক?
স্যার ফিল্ডের ডাইরেকশনটা চেঞ্জ করলে বেশি সুবিধা হয়। কেন? স্যার এক্সাক্ট কারণটা মনে নেই। শিওর ফিল্ডের ডাইরেকশনটা চেঞ্জ করলে বেশি সুবিধা হয়? ফিল্ডের কারেন্ট কম না বেশি আর্মেচারের থেকে? কম হয়, অনেক কম হয়। সেটা বলবি তো? হ্যাঁ স্যার। ফিল্ডের রেজিস্ট্যান্স অনেক হাই হয়, কিন্তু এটা আমাদের মাথায় রাখতে হয় সবসময় মোটরের সাপ্লাই দেওয়ার সঙ্গে যেন আগে ফিল্ডে কারেন্ট যায়, তারপর আর্মেচারে, ঠিক কি না? আগে যদি আর্মেচারে কারেন্ট যায় ফিল্ডে যাওয়ার আগে, মোটরের বিয়ারিং কিন্তু ভেঙে বাইরে বেরিয়ে চলে আসে। এটা যেন মাথায় থাকে। আর এরকম আমাদের কলেজে একবার হয়েছিল ভুলবশত কোনো কারণে, তো এটা খেয়াল রাখতে হয়। এটা বেশিরভাগ ক্ষেত্রে হয় যেসব মোটরের রেটিং প্রায় 100 কিলোওয়াটের উপরে, ঠিক আছে, সেই সব ক্ষেত্রে এগুলো বেশি দেখা যায়। ছোটো মোটরের ক্ষেত্রে এগুলো কোনো একটা কিছু ব্যাপার না, কিন্তু যতই হোক একটা ভেতরে বিয়ারিং স্যাপ ভেঙে চলে আসে, মানে তুই বুঝতে পারছিস কতটা সাংঘাতিক। তো সেই ক্ষেত্রে করা হয় কি, সোর্সের থেকে যে মোটর কারেন্টটা ড্র করছে, এক্সেসিভ কারেন্ট যেটা ড্র করছে না, সেই কারেন্টটা যদি রেটেড স্পিডের থেকে বেশি হয়ে যায়, সেই রেটেড স্পিডের যে থেকে বেশি হওয়ার মুহূর্তে যতটা বেশি হয়েছে সেই এক্সেসিভ কারেন্টটাকে ও ডমিনেট করে ফেলে। ডমিনেট করে ফেলে ইন দ্য সেন্স ওটাকে পারমিট করে না। দেখ সেকেন্ড লাইনে লেখা আছে, রেস্ট্রিক্টেড সোর্সেস অ্যান্ড মোটর কারেন্ট উইদিন দ্য পারমিসেবল ভ্যালুস, এক্সেসিভ কারেন্ট ড্রন ফ্রম দ্য সোর্স মে ওভারলোড যদি হয়, or it may cause a voltage dip. ওকে, তিন নাম্বার। কোনো অসুবিধা এই পয়েন্টে? নেই অসুবিধা। Converts electrical energy of the source in the form suitable to the motor. মোটর কি কাজ করে রে? ইলেকট্রিক্যাল এনার্জি টু মেকানিক্যাল এনার্জি কনভার্ট করে। Example, if the source is DC and converse energy of the source in the if the source is DC and কি লেখা যায়, and induction motor is employed ইন্ডাকশন মোটর এসি না ডিসি? কি এসি। আচ্ছা, সিনক্রোনাস না অ্যাসিনক্রোনাস? অ্যাসিনক্রোনাস এসি মোটর। এই বাকিদের কোনো সাদা শব্দ নেই কেন? মিটিং এ আছে না বেরিয়ে চলে গেছে? না স্যার আছি। কি করছিস? স্যার আছি। ভালো স্যার আছি। মাঝে মাঝে একটু সাদা দিস বাবা, মানে Yes, sir. হয়ে থাকিস, হ্যাঁ মরে যাস না। ডিসি ইনটু এ ভ্যারিয়েবল ফ্রিকোয়েন্সি এসি। তাহলে কি দেখলাম এই পয়েন্টটা, যে ইলেকট্রিক্যাল এনার্জি যেটা সোর্স থেকে আমরা নিচ্ছি সেটা মোটরের যে সুইটেবল মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট করছে। তার এক্সাম্পল হিসেবে আমরা কি বলছি, যদি সোর্সটা ডিসি হয় আর আমরা যদি একটা ইন্ডাকশন মোটর এমপ্লয় করি মানে লাগাই, তাহলে পাওয়ার মোটিভেটার যেটা করবে সেটা ডিসি থেকে এসিতে কনভার্ট করবে। ঠিক, ডিসি থেকে এসিতে কনভার্ট করে কি কি জিনিস, কি জিনিস আছে ডিসি থেকে এসিতে কনভার্ট করে? ইনভার্টার।
আর এসি থেকে এসিতে সাইক্লো কনভার্টার। খুব ভালো, তবে এত কিছু জানিস, আমি এত কিছু জানি না। When power modulator is employed, is mainly to perform functions. মেইনলি কি কি ফাংশন অপারেট করতে পারে? কোন কথা এটাকে আমরা কনভার্টার বলতে পারি, পারি তো? লাস্টে আগের পয়েন্টটাই দেখলাম, অ্যাপ্রোপ্রিয়েটলি কল্ড। আমি কেন কনভার্টার লিখলাম, ইনভার্টার লিখলাম না? মানে কনভার্ট করবে, ইনভার্টার মানে অনলি ডিসি থেকে এসি করে, আর কনভার্টার মানে এসি টু ডিসি, ডিসি টু এসি, এসি টু এসি এইরকম। যেমন একটা এসএমপিএস আমরা ভ্যারিয়েবল মানে ডিসি থেকে ফিক্সড ডিসি করি না, ভ্যারিয়েবল আনকন্ট্রোল ডিসি থেকে রেগুলেটেড ডিসি, তাই তো? রেগুলেটেড কন্ট্রোল ডিসি, তো সেই ক্ষেত্রে কনভার্টার লেখাটা বেশি ভালো। মেন ফাংশন স্যার নাম্বার 1টা কি লিখেছেন? ইট ইজ মোর অ্যাপ্রোপ্রিয়েটলি কল্ড কনভার্টার। আচ্ছা, মেন ফাংশন ডিপেন্ডিং অন ইট সার্কিট। আমি এখানে সার্কিট সিকেটই লিখলাম, পরীক্ষায় সার্কিট বানান যেটা সেটাই লিখবি। আচ্ছা, এবারে পরের ব্লকে চলে যাচ্ছি। Controls for power modulator are built in control unit. ওখানে তো কন্ট্রোল ইউনিট গুলো কিছু ছিল না? Which is usually operate at much lower speed. Okay. Sorry. Also is also much lower. Speed night voltage and current. Voltage and power লিখি তাহলে ভালো হবে। Voltage and power. In addition, to operating speed, in addition to the operating speed, as the power modulator desired. Okay. It may also generate, ওখানে ইনপুট কমান্ড কথাটা লেখা ছিল, নিশ্চয়ই খেয়াল করেছিস। জেনারেট ইনপুট কমান্ড, একবার ঠিক দেখে রিয়েলিশনটা বলছে। হ্যাঁ, জেনারেট ইনপুট কমান্ড, ঠিক আছে। ফর দ্য
protection of power modulator, okay? And motor. ইনপুট কমান্ড সিগন্যাল যেটা, ঠিক আছে, কিংবা একটা ফর্ম ভোল্টেজের ফর্মেও হতে পারে, কারেন্টের ফর্মেও হতে পারে, ডিজিটালিও হতে পারে, ঠিক আছে, ডিপেন্ড করছে কোন ডিভাইসে অ্যাপ্লাই করছিস তার উপরে। ইনপুট কমান্ড সিগন্যাল will adjust the operating point of a drive, ঠিক আছে। forms an input to the control unit। আর একটাই আছে, সেটা হচ্ছে সেন্সিং ইউনিট, তাই তো, আর তো কোনো কিছু নেই, একটাই মানে ব্লক আছে। আচ্ছা আমি এটা করি, শেষ করে দেবো। সেন্সিং ইউনিট contain drive parameters। আচ্ছা কি কি ড্রাইভ প্যারামিটারস কন্টেইন করতে পারে, মানে কি কি দেখতে পারে, কি কি মনে হয়, কি কি ওয়াচ করতে পারে, কি কি সেন্স করতে পারে সেন্সিং ইউনিট, আমাকে একটু বল দেখি। আউটপুট স্পিড, মানে মোটরের স্পিড, তাই তো। আচ্ছা তারপরে টর্ক, টর্কটা সেন্স করতে পারবে না, টর্কের জন্য স্পিডটা সেন্স করতে পারবে না। স্পিড, কারেন্ট, ভোল্টেজ, may be required either for protection of closed loop operation। ক্লোজ লুপ অপারেশন কি আমি সেটা পরের দিন ডিটেইলসে বলবো। তাহলে কি বোঝা গেল, এর আগের ইউনিটে, এর আগের পয়েন্টে যেটা বলেছি, পাওয়ার মডিউলটা মেনলি যে ফাংশনগুলো করে কি, মেনলি এটাকে কনভার্টার ফাংশন করতে পারে, মানে কনভার্টার হিসেবে কাজ করতে পারে, আর মেনলি এর যে ফাংশন সে ডিপেন্ড করে কোন সার্কিটে আমরা অ্যাপ্লাই করছি তার উপরে, ঠিক আছে। তারপরে পাওয়ার মডিউলটার থেকে যে ইনপুটটা আসছে সেটা আউটপুটে কোথায় যাচ্ছে, কন্ট্রোল ইউনিটে যাচ্ছে, কন্ট্রোল ইউনিটে, হ্যাঁ বল। স্যার বলছি এখানে সোর্সের ব্যাপারে কিছু লিখতে হবে না? লিখে দিবি, এক টু লাইন সোর্স মেবি আইদার ভোল্টেজ অর কারেন্ট। ওকে স্যার। সোর্সের ব্যাপারে লেখাই তুই লিখে দিবি, ভোল্টেজ বা কারেন্ট সেটা লিখে দিবি, কোনো অসুবিধা নেই। ওকে স্যার। যে অ্যাড করে দিবি একটু। তাহলে মেনলি যে কন্ট্রোল ইউনিট আছে সেখানে যাচ্ছে সিগন্যালটা, সেখান থেকে অপারেট করছে কি লোয়ার ভোল্টেজ আর পাওয়ারে। আর কন্ট্রোল ইউনিটে কখনো হাই ভোল্টেজ পাওয়ার অপারেট করতে পারে না, ঠিক আছে। সেখান থেকে যে স্পিডটা হচ্ছে, স্পিডটা কীরকমভাবে ডিজাইড করছে, পাওয়ার মডিউলটা যেরকম চাইছে সেরকম হচ্ছে স্পিডটা ডিজাইরেবল হচ্ছে। এর যে আউটপুটটা সেটা যাচ্ছে হচ্ছে আমাদের কমান্ডে, মানে কমান্ড ইন দ্য সেন্স সেন্সিং, মানে কন্ট্রোল ইউনিট থেকে যে এটা আছে, মানে কন্ট্রোল ইউনিটে যে আর একটা ইনপুট ঢুকছে আর কি, ইনপুট কমান্ড আর কি, সেটা পাওয়ার মডিউলটা মোটরের দুটোরই প্রোটেকশনের কাজে লাগছে, ঠিক আছে। কারণ কন্ট্রোল ইউনিট সেন্স করছে সেন্সিং ইউনিট থেকে যে হাই ভোল্টেজ বা হাই কারেন্ট কোনো রকমভাবে পাওয়ার মডিউলেটারে বা মোটরে যাচ্ছে কিনা। পাওয়ার মডিউলেটারে যাওয়া মানে সেটা মোটরে যাওয়া, তার আউটপুটে যেহেতু মোটরে, তো সেই জন্য এই দুটো জিনিস সেন্স করছে আমাদের কন্ট্রোল ইউনিট, ঠিক আছে। সেন্স করার পরে ড্রাইভসের যে অপারেটিং পয়েন্টের স্পিড সেটাকে কন্ট্রোল করছে। সেখান থেকে একটা ইনপুট যেটা বললাম কন্ট্রোল ইউনিটে যাচ্ছে, সেখান থেকে সেন্সিং ইউনিটে যাচ্ছে, লোড থেকে একটা ফিডব্যাক হয়ে, মানে এখানে যেটা আমি দেখেছি যে একটা ইউনিট লোড থেকে ফিডব্যাক হয়ে সেন্সিং ইউনিটে এসে কন্ট্রোলে যাচ্ছে।
তো সেটা গিয়ে যদি স্পিড বেশি হয় বা কম হয় সেই কন্ট্রোল ইউনিট থেকে সিগন্যাল আবার পাওয়ার মডিউলেটরে যাচ্ছে, সেটা বোঝার জন্য মানে স্পিডটা কম হয়েছে না বেশি হয়েছে সেটা বোঝার জন্য সেন্সিং ইউনিট থেকে সিগন্যালটা কন্ট্রোল ইউনিট থেকে হয়ে পাওয়ার মডিউলেটরে যাচ্ছে। কিন্তু স্পিডটা কমাচ্ছে বা বাড়াচ্ছে হচ্ছে ইনপুট কমান্ডটা, ঠিক আছে? স্পিডটা বাড়াচ্ছে বা কমাচ্ছে হচ্ছে ইনপুট কমান্ডটা, কন্ট্রোল ইউনিট নয়। সেটা কন্ট্রোল ইউনিট ঢুকছে, তারপর স্পিডটা বাড়ছে বা কমছে, স্পিড ভোল্টেজ কারেন্ট যেটাই হোক যা ইচ্ছা, সেখান থেকে আবার মোটরে যাচ্ছে, মোটর থেকে লোডে চলে যাচ্ছে। আচ্ছা, কন্ট্রোল ইউনিট ইনপুট কমান্ডটা কিভাবে জেনারেট করে? ইনপুট কমান্ডে যে বললাম আইদার ভোল্টেজ হতে পারে, কারেন্ট হতে পারে, কোনো ডিজিটাল পালস হতে পারে, ডিজিটাল কোনো কন্ট্রোল সার্কিট থাকতে পারে, মেবি ফ্লিপ ফ্লপ, ল্যাচ। ওকে স্যার। বল, আর কারো কোনো সমস্যা? আমি চোখের সামনেই এটা আপলোড করে দেবো, ঠিক আছে? নাহলে পরে ঝামেলা হবে। এতগুলো সাবজেক্ট আমাকে এইভাবে ডিল করতে হচ্ছে, কি অবস্থা। যাই হোক, বল কারো কোনো অসুবিধা যেটুকু আমি বললাম আজকে? না স্যার। পরিষ্কার বুঝেছিস সব কিছু? পরের দিন আমি স্পিড কন্ট্রোলে ঢুকবো, ঠিক আছে? দাদা এক সেকেন্ড, এটা কি লিখেছে কি কেউ আমাকে একটু হোয়াটসঅ্যাপে লিঙ্ক দে না। লিখেছে কি হোয়াটসঅ্যাপে লিঙ্ক দিয়েছি তো? লিখেছে কি এখানে কোনো ফোল্ডারও তৈরি করা নেই। ও বাবা,